হারিয়া খাচ্ছে, দেখি দেখি হারিয়ার কালারটা দেখি, দেখুন পুরো একদম দুধের মতন। এই সীমান্ত দা হারিয়া খেয়ে টেস্ট করছে, দেখুন ভালোই। এবার এই মাদল বাজিয়ে তাই নাচ গান হবে। হচ্ছে ছেলেরা দিয়ে মেয়েকে নিয়ে আসবে, তাই তো? মেয়ে নিয়ে যাবে। তো এইটা তো আপনাদের সেই পূর্বপুরুষ থেকে মাটির বাড়িগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। সেই গ্রামের পুরনো ঐতিহ্য কিন্তু এখনো বজিয়ে রেখেছে এই মাটির বাড়ি। সুন্দরবনের পরিবেশ দেখলে আপনারা অবশ্যই অবাক হবেন। দেখুন আমি এখন এমন একটা জায়গায় রয়েছি, চারপাশে রয়েছে সোনাঝুরির গাছ আর মাঝখান দিয়ে একটা ছোট্ট ইটের রাস্তা। জায়গাটা কিন্তু অসাধারণ। আর সামনে যে বাড়ি দুটো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আদিবাসী বাড়ি। বাড়ির পরিস্থিতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাড়িতে মনে হয় না কেউ নেই, এগুলো হচ্ছে আদিবাসীদের বাড়ি। দেখুন উপরে খড়ের ছাউনি দেওয়া আর বেড়াটা দেখুন বস্তা দিয়ে, আর নিচের ইয়েটা ভিড়টা হচ্ছে মাটির, দেখুন। আর এখানের বেড়াটা দেখুন কি দিয়ে করেছে তারা, কুঞ্চি দিয়ে। এটা হচ্ছে মনে হয় রান্নাঘর, ভিতরে উনুন দেখা যাচ্ছে, কিছু জিনিসপত্র রয়েছে। দেখুন এই রকম জায়গায় আদিবাসীরা থাকে। সুন্দরবনের এক আদিবাসী বাড়ি, এটা হচ্ছে বাগডাঙ্গা গ্রাম। বাগডাঙ্গা গ্রামের আদিবাসী বাড়ি, দেখুন কি অবস্থায় বাড়িঘরদোর। আর সুন্দরবনের পরিবেশটা দেখুন কতটা সুন্দর। চারিদিকেই যে সোনাঝুরির গাছ রয়েছে আর এই পাশে বড় একটা পুকুর, কি সুন্দর এক অসাধারণ দৃশ্য। দেখুন এক আদিবাসী বৃদ্ধা মহিলা নাচ করছে, দেখুন। আপনারা তো অনেক বিয়ে দেখেছেন, এখানে ওখানে সেখানে প্রচুর বিয়েতে গেছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো এক আদিবাসী বিয়ে। আমি নিজেও দেখিনি, নিজেও প্রথমবার দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখাই আপনাদেরকে সে আদিবাসী বিয়ে। এই গ্রামের পরিবেশটা দেখুন কি অসাধারণ। এই দেখুন এই পাশে রয়েছে নদী আর এই নদীর পাড়, আর এই পাশে রয়েছে একটা গ্রাম। দেখুন কত সুন্দর এই গ্রামের পরিবেশ। দেখুন এই গ্রামের পরিবেশটা, এখানে পেয়ে গেলাম একটা মাটির বাড়ি। দেখুন মাটির বাড়িগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। সেই গ্রামের পুরনো ঐতিহ্য কিন্তু এখনও বজিয়ে রেখেছে এই মাটির বাড়ি। আর বাড়ির জানলাগুলো দেখুন বাঁশ দিয়ে তৈরি করা। দেখুন কত সুন্দর ছোট ছোট জানলা, একটা জানলা একটা জানলা। আর এ পাশে রয়েছে ধানের গোলা। দেখুন কত সুন্দর গ্রাম্য পরিবেশ, আর পাশেই রয়েছে খেজুর গাছ। দেখেন কত সুন্দর রাস্তায় আমি এসছি, দারুণ লাগছে। একটা বাঁশ গাছের তলা দিয়ে আসলাম, আর এখানে শান্ত ছাওয়ায় কিছু মানুষ এখানে বিশ্রাম নিচ্ছেন। এখানে ঘুমিয়ে পড়েছে মানুষ রীতিমতো। দেখুন এত সুন্দর গরমের এক ছাওয়ায়। দেখুন এই চলে আসলাম আরও একটা বাড়িতে। দেখুন কত সুন্দর এই বাড়ির পরিবেশটা। দেখুন এই পাশে বাচ্চারা খেলা করছে, এই রোদ্দুরের ভেতরে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। আর এই পাশে রয়েছে মাটির বাড়ি। দেখুন দেখুন হারিয়া খাচ্ছে, দেখি দেখি হারিয়ার কালারটা দেখি, দেখুন পুরো একদম দুধের মতন। এই সীমান্ত দা হারিয়া খেয়ে টেস্ট করছে, দেখুন ভালো টেস্ট। আচ্ছা তবে হারিয়া খেলে কি কোনো উপকার আছে? পেট ঠান্ডা থাকে নাকি শুনেছি। আচ্ছা ঘুম ভালো হয়। বাহ কি সুন্দর। দেখুন এই সুন্দর মাটির বাড়িতে এই যে দেখুন আমাদের একটা ইউটিউবার আগে থেকে এসে এই বাড়িতে নেমন্তন্ন ভোগ করছে। দেখুন এই যে আমাদের চঞ্চলদা আগে আগে এসেই খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন এখানে বাহ এই দাদাদের আত্মীয়তা এত সুন্দর, আমরা এসে মুগ্ধ হয়ে গেছি দাদাদের বাড়িতে। দেখুন কত সুন্দর আত্মীয়তা, না সত্যি আমাদের খুব ভালো লাগছে আপনাদের বাড়িতে এসে, ওনারা এত সুন্দর যত্ন করছেন। আচ্ছা আচ্ছা দেখুন কত সুন্দর এই বাড়ির পরিবেশ আর এই মাটির ঘর। দেখুন দারুণ একটা পরিবেশ কিন্তু। আর এই যে সব ইউটিউবাররা এখানে রয়েছে, হচ্ছে রাজেশ দা, সীমান্ত দা, তারপরে এই যে রয়েছে মিন্টু দা,
দেখুন আমরা সবাই কিন্তু এখানে এসেছি এই গ্রামে। এরকম বলছি এখানে কি কোনো অনুষ্ঠান চলছে? অনুষ্ঠান ওই যে বিয়ে ঘরের ব্যাপার অনুষ্ঠান ছিল বাকি, আচ্ছা ওইগুলো মানে একটা অনুষ্ঠানের পর্ব বাকি ছিল। দুইটা মালিকের আমাদের প্রথম বিয়ে আমরা ধরো ভালোবেসে যখন বিয়ে করি ওটা বলা হয় চুরি বিয়ে। আচ্ছা আচ্ছা আমরা যখন দ্বিতীয় বিয়ে করি ওইটা আমাদের মানে সারা প্রতি বছর যাই বলো জমিগুলো মানে সবাইকে নিয়ে আচ্ছা বিয়ের আয়োজনটা করা হয়। আচ্ছা আচ্ছা, তো সেটাই আজকে হচ্ছে। দ্বিতীয়টা তো আমাদের উপর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা হয়ে গেছে। তো দেখুন এই গ্রামের একটা বিয়ের মানে অনুষ্ঠান চলছিল। এই দেখুন এখানে সেই রকম একটা অনুষ্ঠান, একটা রীতি রেওয়াজ চলছে। দেখুন দুজনকে এরকম পা ধুইয়ে দিচ্ছে, এইটা এনাদের অনুষ্ঠানের। ও এটা আপনার শাশুড়ি, ওটা আপনার মা। আচ্ছা 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 আচ্ছা। আর বিয়েটা হয়েছে কার? বিয়েটা আমার। বিয়েটা তোমার হয়েছে, তাই তো? দেখুন সেই বিয়ের একটা রীতি এখানে তাই পালন করছে। দেখুন ছেলের মা মেয়ের মা, মেয়ের মা আর মেয়ের মা মিলে এখানে পরব হচ্ছে। দেখুন এই বিয়ের একটা অনুষ্ঠান এখানে করছে, ছেলের মা আর মেয়ের মার পা একসাথে ধুয়ে দিচ্ছেন আর তারা গান করছেন। দেখুন আদিবাসীর এক বিয়ের অনুষ্ঠান এখানে চলছে। তো এই আদিবাসী গ্রামের এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল, সেই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি। তো সেই অনুষ্ঠানের কিছুটা অংশ আমি আপনাদেরকে তুলে ধরছি। বিয়ে অনেক আগেই হয়ে গেছে, তার কিছু অনুষ্ঠান বাকি ছিল, সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই বাড়ির পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে এই যে হচ্ছে ছেলের মা এবং মেয়ের মা। আপনাদের এই যে দুই পণের দেওয়া নেওয়া, এটা হচ্ছে এইভাবেই সম্পূর্ণ হলো। মানে পণ প্রথা থেকে বঞ্চিত থেকে দুইজনের মেলবন্ধন। ছেলের মা আচ্ছা, উনি ছেলের মা, ইনি মেয়ের মা। দিয়েছি, উনি পণ নিয়েছেন। আমি নিয়েছি। নিয়েছেন মানে এই পা ধোয়ানোর মাধ্যমে সেটা হয়ে গেল। না না, সেটা আগে হয়েছে, ওইটা লাস্ট। আচ্ছা ওটা কি কি ছিল? ওইটা এই যে সমধি সমনারী মেল হয়। আচ্ছা মেলবন্ধন, মেলবন্ধন। আচ্ছা আচ্ছা, কি সুন্দর দারুণ। মিলন, মানে মিলন শুধু দুই পরিবারের মিলন না, সাথে দুই শাশুড়িরও মিলন। আর এই যে এখন পা ধুয়ে দেওয়া হলো, এটা কি অনুষ্ঠান হলো? শ্বশুরের মিলন হয় না? এই যে পা ধুয়ে দেওয়া হলো, আমাদের আছে আছে, গা ধুয়ে গেছে, নিয়ে গেছিলাম। আচ্ছা তাই এখন কি অনুষ্ঠান এই পর্যন্ত শেষ না এরপরে আরো অনুষ্ঠান বাকি আছে? এখনো বাকি আছে। খাওয়া দাওয়া হবে, তারপরে আচ্ছা আচ্ছা, তারপরে অনুষ্ঠান হবে খাওয়া দাওয়ার পরে। এখনো অনুষ্ঠান কিন্তু এনাদের বাকি আছে। এখানের একটা পণ প্রথার একটা সিস্টেম রয়েছে। আমাদের ওখানে যে পণ প্রথাটা হয়, মেয়ের বাড়ি থেকে পণ দেয় ছেলেদের, আর এখানে সিস্টেমটা হচ্ছে ছেলেরা পণ দিচ্ছে মেয়েদের বাড়িতে, দিয়ে মেয়েকে নিয়ে আসছে। তো আদিবাসীতে এই সিস্টেমটা এখনো রয়েছে, তাই তো? এখন যেটা আছে পণ হচ্ছে ছেলেরা দিয়ে মেয়েকে নিয়ে আসবে, তাই তো? নিয়ে যাবে। মেয়ে নিয়ে যাবে। তো এইটা তো আপনাদের সেই পূর্বপুরুষ থেকে আছে, চালিয়ে চলে আসছে, তাই তো? বাহ, কি একটা সিস্টেম দেখুন। আর এখানে সেই পা ধুয়ে দেওয়ার পর্ব এখনো চলছে। দেখুন এই দেখুন, পা ধুয়ে দেবে আর এখানে গান করবে। গান করুন একটু, গান টান করবেন তো? দেখুন সাঁওতালিরা যে গান করে, দেখুন আদিবাসীরা সেরকম গান করছে। দেখুন এনাদের গান একটু শুনুন, কি সুন্দর অপূর্ব গান। তো আদিবাসীদের এই বিয়ের অনুষ্ঠানে দেখুন এখন নাচা গানা হবে। তো আমাদের রাজেশ দাও গলায় ঝুলিয়ে নিয়েছে। এটার নাম কি? কি বলে? হ্যাঁ, এটা হচ্ছে মাদল। মাদল, তাই তো? আচ্ছা মাদল, আমরা বইতে পড়েছি যে মাদল বাজে। দেখুন এই হচ্ছে সেই মাদল, এনারা বাজাবেন এখন। রাখবো কোথায় এটা? দারুণ। এবার এই মাদল বাজিয়ে তাই নাচ গান হবে। সব
সব মাটি এটা পুরো মাটি আর এদিকে এটা কি মাটির তৈরি? সব মাটি সব মাটি বাহ বাহ, এটা মাটির তৈরি। এই ওপরের এটা হচ্ছে চামড়া আর ভিতরে হচ্ছে মাটির তৈরি, পুরোটাই মাটির তৈরি। আর এই পাশেরটা কি, এটাও মাটির? দেখুন মাটি দিয়ে কিন্তু এই মাদলটা তৈরি করা। বাজানো হবে। নেন বাজান, স্টার্ট করেন। বাজান বাজান। আর এখানে গান শুরু হচ্ছে, দেখুন নাচও হবে। আদিবাসী পরবে এইরকম কিন্তু নাচ গানের মধ্যে দিয়েই তাদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। দেখুন কত সুন্দর নাচ গান করছে, এই যে মাদল বাজাচ্ছে আর এই যে নাচ গান করছে। আর তার সাথে যোগ দিয়েছে আমাদের সীমান্ত দা। আপনারা দেখলেন আদিবাসী অনুষ্ঠানের নাচ গান, কি করে তারা এই অনুষ্ঠান সম্পন্ন করে। তাদের বিবাহ হয়ে যাওয়ার পরেও কিন্তু কিছু অনুষ্ঠান থাকে, সেইগুলো কিন্তু এখন সম্পূর্ণ করলো। তো এই আদিবাসী গ্রামটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দরবনের এই আদিবাসী গ্রাম কিন্তু অসাধারণ, এবং অসাধারণ ছিল কিন্তু তাদের এই অনুষ্ঠান। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। তো এই রকমই সুন্দর সুন্দর অসাধারণ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।